চায়। দ্রুত বরিশালের মানুষ সৈয়দ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আজকে বরিশালের সব স্তরের ছাত্ররা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, যুবক নেতারা মাঠে নেমে এসেছে। ধারাবাহিক কর্মসূচি তারা পালন করবে যতক্ষণ না পর্যন্ত বরিশালের সিটিতে শাহেখ চরমনাইকে মেয়র হিসেবে ঘোষণা না করা হয়। এজন্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই, দ্রুত সময়ের মধ্যে যত আইনি প্রক্রিয়া আছে সম্পাদন করে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে বরিশাল সিটি কর্পোরেশনে শাহেখ চরমনাইকে আপনি মেয়র হিসেবে ঘোষণা দেন। অন্যথায় ছাত্ররা, বরিশালের যুবকরা বরিশালের রাজপথ অবরুদ্ধ করবে, বরিশালের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তারা বন্ধ ঘোষণা করবে যতক্ষণ না পর্যন্ত বৈধভাবে একজন বৈধ মেয়রকে তারা বৈধভাবে মেয়র ঘোষণা না করে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, গণমিছিল পূর্বক সমাবেশে এখন বক্তব্য রাখবেন যুব নেতা মাওলানা মোহাম্মদ আহমদ হোসেন রিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া তাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। উপস্থিত বরিশালবাসী, আজকে আমরা একটি দাবি নিয়ে ছাত্র এবং যুব সমাজ রাজপথে দাঁড়িয়েছি। আমাদের দাবিটা হলো 2023 সালের 12 জুন বরিশাল সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল, তৎকালীন নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে আজকে জনতার মেয়র হিসেবে শাহেখ চরমনাইকে আদালতের পক্ষ থেকে রায় ঘোষণা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিগত 17 এপ্রিল শাহেখ চরমনাই আদালতে মামলা করেছেন। অনেকেই বলছেন এই মামলা দেরিতে করার কারণ কি? সমগ্র দেশবাসী দেখেছে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত দেশে একটি ফ্যাসিবাদী আমল রাজত্ব করতেছিল। প্রত্যেকটা সেক্টরে দলীয়করণের মাধ্যমে, ফ্যাসিলিটি প্রশাসনের মাধ্যমে প্রত্যেকটা সেক্টরকে এমনভাবে সাজানো হয়েছিল এবং বিচার বিভাগকে যেভাবে সাজানো হয়েছিল, ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, আপত্তির প্রভাবে তারা কেউ মামলা করার সাহস পেত না, কেউ আইনি পদে লড়াই করার সাহস পেত না। সাথীয় বন্ধুগণ, 5 আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে যেভাবে আমাদের বিচার বিভাগ কাজ করতেছে, অন্তর্বর্তী সরকারের কাজ করতেছে, বিগত কিছুদিন আগে দেখেছি আমরা বিগত যে আমাদের সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়েছিল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনের তৎকালীন ফলাফলকে প্রত্যাখ্যান করে জনতার মেয়র হিসেবে বিএনপি পন্থী যে মেয়র প্রার্থী ছিল তাদেরকে মেয়র হিসেবে ঘোষণা করেছে। আমরা ছাত্র এবং যুব সমাজ রাজপথে দাবি জানাচ্ছি, আজকে আদালতের মাধ্যমে শাহেখ চরমনাইকে জনতার মেয়র হিসেবে ঘোষণা করতে হবে। এর বিরুদ্ধে যদি কোনো কারচুপি করা হয় তাহলে আমরা ছাত্র সমাজ এবং যুব সমাজ রাজপথ থেকে এই দাবি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বরিশাল ইসলামিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী জিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি। আমরা সকলে অবগত আছি যে বরিশালের সিটি নির্বাচনে যখন শাহেখ চরমনাই 7 দফা প্রতীক নিয়ে নির্বাচন করেছিল, বরিশালের মাটি মানুষ এমনকি আকাশ বাতাস পর্যন্ত জানত যে শাহেখ চরমনাই বরিশাল সিটি নির্বাচনে ভোটের ব্যাপক সংগঠনে জয়লাভ করবে। কিন্তু তোমরা কি দেখতে পেলেন, সেই মুসলিম সরকারের আমলে তারা শক্তি ব্যবহার করে আমাদের শাহেখকে তারা পরাজিত করেছে। শুধু তাই নয়, বরিশালকে তার রক্ত রঞ্জিত করেছে।